আজকে 9 ফেব্রুয়ারি 2025 আজকে আমরা চলে এসেছি তকিপুর হোলি চাইল্ড একাডেমি সৌজন্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আর আমরা আবারও জেনে নেব এই খেলাধুলার সঙ্গে আমাদের শিক্ষার কি সম্পর্ক রয়েছে, কি যোগসূত্র রয়েছে বলে অভিভাবক থেকে শিক্ষক থেকে শিক্ষিকারা তিনারা মনে করেন। চলুন তাহলে আমরা জেনে নিই আপনারা খেলাধুলার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক বা কি যোগ রয়েছে বলে আপনি মনে করেন। খেলাধুলার সঙ্গে তো শিক্ষার প্রথম থেকে যোগ আছে। কারণ হচ্ছে খেলাধুলা একটা স্টুডেন্টের মানসিক ভাবে তাকে শক্তিশালী করে তোলে। আচ্ছা স্টুডেন্ট বলছিলাম এই খেলাধুলার মারফতে কি আমাদের একটা ভবিষ্যৎ গঠন করা সম্ভব? অবশ্যই সম্ভব। রুজি রুটি আমাদের খেলাধুলার মাধ্যমে অনেক প্লেয়ার তৈরি হয়েছে। আমাদের যে এখন বর্তমান মুর্শিদাবাদের এমপি ইউসুফ পাঠান, একদম একদম তিনি আমাদের ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার। তাহলে তার পড়াশোনা এবং তার খেলাধুলা, তার জন্য উনি কিন্তু পড়াশোনা না, উনি হচ্ছে খেলাধুলার জন্য বিখ্যাত। উনি একজন বিখ্যাত ক্রিকেটার। অবশ্যই ভবিষ্যৎ আছে খেলাধুলার মাধ্যমে। খেলাধুলা আমাদের প্রত্যেক স্টুডেন্টের মধ্যে কার কি প্রতিভা আছে এটা তো আমরা কেউ জানি না। অতএব আমাদেরকে জানার জন্য প্রত্যেক ছাত্রকে পড়াশোনার সঙ্গে খেলাধুলাতে অবশ্যই মনোযোগটা নিয়ে আসতে হয়। এবং আমাদের একটা কথা আছে যে স্বাস্থ্যই সম্পদ। একদম একদম স্বাস্থ্য সম্পদ, সেটা আমাদের কিভাবে তৈরি হবে? আমাদের খেলাধুলার মাধ্যমেই তৈরি হবে স্বাস্থ্যটা। স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে সেই ছাত্র পড়াশোনাতে একাগ্রতা বাড়বে। অতএব আমাদের খেলাধুলাটা অবশ্যই প্রয়োজন আছে। তার জন্য আমাদের প্রত্যেক বছরে যেটা আমরা মনে করি বা হয়ে থাকে, আমাদের প্রত্যেক বছরে স্কুলে একটা করে খেলা হয়ে থাকে। এক একজন স্টুডেন্ট তাতে অংশগ্রহণ করে, 3টে করে ইভেন্ট থাকে, খেলাধুলা করে। অবশ্যই সেটা আমাদের খেলাধুলা। স্যার আপনার স্কুলের নামটা বললেন না? স্কুলের নাম হচ্ছে তকিপুর হোলি চাইল্ড একাডেমি। 2014-তে এস্টাবলিশ, তখন থেকে এই পর্যন্ত এখনো রানিং। আপনারা দেখছেন তকিপুর হোলি চাইল্ড একাডেমি সৌজন্যে আজকে এখানে অভিভাবিকা, গার্জেন, শিক্ষকরা মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট শিক্ষক সুমন। স্যার বলছিলাম এই খেলাধুলার মারফতে আমরা সানিয়া মির্জার মতো একজন টেনিস তারকাকেও পেয়েছি। অবশ্যই আমরা জ্যোতির্ময় সিকদারকেও পেয়েছি। আমরা এই খেলাধুলার মারফতে আমাদের একটা সুস্থ শরীর, সুস্থ মন এবং সুস্থ জীবন দান করতে আমাদের সকল সময় অতপ্রতভাবে জড়িত বলে আমাদের শিক্ষক থেকে শিক্ষিকারা মনে করে। আপনারা সেটা আমার ক্যামেরার সামনে দেখলেন। আমি কালন মন্ডল প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি। দাঁড়িয়ে আর এক অভিভাবক, তিনার মুখ থেকে আমরা শুনে নেব এই খেলাধুলা কি সম্পর্ক, কি যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করে। আপনার নাম? আমার নাম আব্দুল আলিম শেখ। আপনার বাড়ি? তকিপুর। আপনি এখানে যে এসেছেন তার কারণ কি? আমার নাতি তকিপুর হোলি চাইল্ড স্কুলে পড়াশোনা করে, সেই সোর্সে স্কুলে কোর্স হয়েছি, সেই জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, এই খেলাধুলার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক বা কি যোগসূত্র রয়েছে বলে আপনি মনে করেন? এই খেলার যোগসূত্র, এই ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে সব ছেলেগুলি খেলাধুলা করলে তার শরীর স্বাস্থ্য ভালো হবে, সবার সাথে সবার একদম ঠিক ভালো হবে। একদম তাই, মানে সবার যোগাযোগ হবে, গার্জিয়ানরা আসবে, তার জন্য উৎসাহ হবে, বাচ্চাদের খুব খুশি হবে এই খেলাধুলা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম আপনার নাম? বলছি এই খেলাধুলার সঙ্গে আমাদের শিক্ষার কি সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? পড়াশোনার মধ্যে বাচ্চাদেরকে আটকে রাখাটা উচিত নয়। এটাকে খোলা মুক্ত হওয়া, বাতাসে মাঠে নিয়ে এসে ওদেরকে খেলাধুলা করাটা উচিত। সপ্তাহে একদিন বাচ্চাদের খেলাধুলা করা খুবই জরুরি। আমরা দেখেছি যে খেলাধুলা করে অনেকেই বড় বছরে গিয়েছে, যেমন রোনাল্ডো এবং সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি। আমরাও চাই যে এদের মধ্যে থেকে ওরা অনেকেই এখানে পৌঁছাক। এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
বাচ্চাদের বিভিন্ন রকমের ভ্যারাইটিস খেলা আপনারা দেখছেন তকিপুর হোলি চাইল্ড একাডেমির সৌজন্যে। এখানে বিভিন্ন অভিভাবক, বিভিন্ন গার্জেনরা বিভিন্ন প্রান্ত থেকে এসে তেনাদের বাচ্চাদের নিয়ে আজ মিলেমিশে একাত্ম হয়ে গেছে। রয়েছে একজন খুবই দায়িত্ববান গার্জেন, তিনি তেনার যে মেয়ে, যে একদম হার্ট অ্যান্ড সোল, জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, তিনি সেভাবেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ভাবে আজ স্কুলের বাইরে মেতে উঠেছে, তার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমি কালন মন্ডল প্রোফাইল থেকে। এখানে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে ম্যাডাম। বলছি ম্যাডাম, আপনাদের নাম? আপনার নাম? জেসমিন। আপনি কোন স্কুলের শিক্ষিকা? তকিপুর হোলি চাইল্ড একাডেমি শিক্ষিকা। বলছিলাম ম্যাডাম, যে স্কুলের চতুর্দেয়ালের বাইরে আজকে যে আপনি ছাত্রদের নিয়ে এসেছেন, তো আপনি খেলাধুলার সঙ্গে পড়াশোনার কি যোগ বা সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? ধরেন খেলাধুলার সঙ্গে পড়াশোনার বিভিন্ন অনেক সম্পর্ক আছে, যেমন শরীর ও মন গঠনের হয়, পাশাপাশি ছেলেদের বুদ্ধির বিকাশ ঘটে। একদম ঠিক, একদম ঠিক। বলছিলাম ম্যাডাম, তাহলে এই পড়াশোনার সঙ্গে খেলাধুলার অতপ্রত যোগ রয়েছে, কারণ এই সুস্থ শরীর যদি আমাদের থাকে তবে একটা ছাত্র বা একটা ছাত্রী পড়াশোনায় মনোযোগী হতে পারে। আর যদি তার শরীরে অসুস্থ থাকে তাহলে তার কি পড়তে ভালো লাগবে? কখনোই লাগবে না। তো ম্যাডাম বলছিলাম, এই খেলাধুলার মারফত থেকে আমরা আজ এক অভিভাবক আর এক অভিভাবকের সঙ্গে মিলেমিশে আজ একাত্ম হয়ে যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এক অভিভাবক আরেক অভিভাবকের সঙ্গে বিভিন্ন ধরনের সম্পর্ক হয়েছে, একটা মনের সম্পর্ক হচ্ছে, তারপরে এক পরিচয় হচ্ছে, একটা ছেলে আরেকটা ছেলেকে দেখে সেই স্কুলে পাঠাবে, সে মানে আরো মানে উন্নতির দিকে এগাতে পারবে। তো ম্যাডাম বলছিলাম, তাহলে আপনাদের স্কুলকে এই ব্যাপারে কতটা সক্রিয় বলে আপনি মনে করেন? সক্রিয়, অনেকটাই সক্রিয়। অনেকটাই সক্রিয়। আমাদের তাহলে ম্যাডামদের সুন্দর বক্তব্য শুনে সৌজন্যে তকিপুর হোলি চাইল্ড একাডেমি এবং তিনারা নিয়ে এসেছেন আর বাচ্চাদের এই চতুর্দেয়ালের বাইরে তিনাদের সর্বাঙ্গীন তিনাদের বিকাশ ঘটানোর জন্য। শুধু পড়াশোনা করলে হবে না, পুঁথিগত বিদ্যা শুধু করলেই হবে না, তার জন্য চাই একটা সুস্থ শরীর, একটা সুস্থ মন। আর একটা সুস্থ শরীর, একটা সুস্থ মনে আমাদের সেই উন্নতির শিখরে পৌঁছাতে পারে এবং দেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে বলে মনে করি। কারণ এই ছাত্র বা এই ছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা ম্যাডাম থেকে তার আগে জানিয়ে নেব। ম্যাডাম, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের শরীরে থ্যাংক ইউ। সৌজন্যে তকিপুর হোলি চাইল্ড একাডেমির যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে অনগোয়িং অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন এখানে আমাদের খেলা ধরছে, একনিষ্ঠ চলছে। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছে আর এক আমাদের অভিভাবক। বলছিলাম, আপনার নাম? উনি একদমই আসতে চাইছেন না, ওনার হাসিটা যে মিষ্টি আপনারা দেখছেন। অনেক আস্তে আস্তে ঠান্ডা মাথায় করবে। আগে যাওয়া মানে সে কিন্তু ফার্স্ট নয়, অঙ্ক ঠিক হওয়া চাই। কেউ যাবে না, কাছে কেউ যাবে না, একটু পিছিয়ে একটু দেখো, কেউ যাবে না সামনে, কেউ কিছু বলে দেন না। বলে না এত তাড়াতাড়ি চলে গেল মানে, কেউ কিছু বলবেন না। হ্যাঁ হিসাব করো তো, এমনি তো কয় না, অমনে করো। বাবুই খাবে না, ওরা দেখে খাক। বাবুই না সিরিয়াল করে দাও, যে যাচ্ছে সিরিয়াল করে দাও। পেন এখানে রেখে দাও, পেন এখানে রেখে দাও, প্লেটের উপরে পেন রেখে দাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তকিপুর হোলি চাইল্ড একাডেমির কর্ণধার। মাস্টার মশাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। বলছিলাম যে আজকে আপনি আপনার সমস্ত ছাত্র ছাত্রীদের এই যে শিক্ষার যে আপনার বিদ্যালয়ের প্রাঙ্গণের বাইরে আর এক বৃহত্তর বিদ্যালয়ের প্রাঙ্গণে আপনারা নিয়ে এসেছেন এবং চতুর্দিকে এখানে গার্জেন অভিভাবকরা রয়েছে, তো এই ব্যাপারে আপনি কি গুরুত্ব বোধ করছেন বা কেন আপনি নিয়ে এসেছেন?
এটা আমাদের তকিপুর হলি চাইল্ড একাডেমির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। আর শিক্ষার সঙ্গে খেলাধুলার একটা একদম। অশেষ বিশেষ সম্পর্ক আছে। খেলাধুলা না খেলে শরীর সুস্থ থাকে না, আর শরীর সুস্থ না থাকলে লেখাপড়া হয় না। একদম ঠিক। শরীরকে সুস্থ রাখবো তবে আমি লেখাপড়ায় আগে যাব। দ্বিতীয় কথা, শুধু লেখাপড়াতে যে ক্যারিয়ার গঠন হয় তা নয়, খেলাধুলাতেও ক্যারিয়ার গঠন হয়। যার কারণে একদম আজকে সঠিক, আমরা একদম সঠিক। শুধু লেখাপড়া করে বড় রকমের চাকরি করলে নাম হয় না, খেলাধুলার মধ্যে পুরো বিশ্বে পরিচিত হওয়া যায়, যেটা শিক্ষা নয়, শুধু খেলাধুলাতে পুরো বিশ্বে পরিচিত হওয়া যায়। আর খেলাধুলা করে শিক্ষাকে আগে নিয়ে যাওয়া এবং খেলাধুলার মাধ্যমে ফেমাস হওয়া, এর জন্য আমরা খেলাধুলাতে খুব জোর দিই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একজন ফৌজি এবং স্পোর্টসম্যান, যার ফলে স্পোর্টসের উপর আমার যথেষ্ট ধ্যান আছে। যার ফলে আমার স্কুলের বাচ্চাদেরকে প্রতি বছর আমরা এখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করাই এবং আমরা বিশেষ ধ্যান রাখি খেলাধুলাতে। বলছি আপনি তাহলে একটা ফৌজি মানুষ, আপনি বললেন, এবং দীর্ঘদিন আপনি বর্ডারে নিশ্চয় পাহারা দিয়েছেন। আমাদের দেশকে সুস্থ রাখার জন্য আপনি অনেক পরিশ্রম করেছেন, তার জন্য প্রথমে আপনাকে জানাই স্যালুট। বলছিলাম স্যার, তা হঠাৎ ওখান থেকে রিটায়ার করার পরে হঠাৎ শিক্ষার ব্যাপারে আপনি কিভাবে জড়ালেন? আপনার কি পূর্ব কোনো পুরুষ এই শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল? এই ব্যাপারে আপনার কি বলবেন? অতি অবশ্যই। আমার আব্বা এই এলাকার নামকরা মাস্টার ছিলেন, সবাই চেনে এলাকার আবুল কাসেম মাস্টারকে। আমার ছোট কাকা তিনিও মাস্টার, নজরুল মাস্টার, এবং তিনি এখনো শিক্ষার সঙ্গে জড়িত আছেন। একদম ঠিক। লক্ষ্মীপুর শিশু মাদ্রাসার উনি এখনো সভাপতি আছেন। আর সেই হিসেবে আমরা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোর প্রতি আমরা বিশেষ ধ্যান দিই। আমরা যেহেতু ফৌজি, লেখাপড়া করবে, সুস্থ শরীর না হলে ডিফেন্সে চাকরি করা যায় না, যেটাকে টুপি বেল্টে চাকরি পাওয়া সম্ভব নয়। আপনি যত পয়সাওয়ালা হন না কেন, শরীর যদি আপনার সঠিক না থাকে, ফিজিক্যাল ফিটনেস যদি না থাকে, আপনি টুপি বেল্টে চাকরি করতে পারবেন না। অতএব লেখাপড়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরকে সুস্থ রাখতে হবে। আপনারা তাহলে শুনলেন যে শুধু আমাদের চার দেওয়ালে আবদ্ধের মধ্যে শুধু লেখাপড়া করলে আমাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। এই পরিপূর্ণ বিকাশ ঘটানোর জন্য ছাত্র ছাত্রীদের খেলাধুলা একান্ত প্রয়োজন। সে বিভিন্ন ধরনের খেলাধুলা হতে পারে, 100 মিটার, 200 মিটার, হাই জাম্প, পাসিং বল থেকে আরম্ভ করে হাডুডু, আপনি যাই বলবেন। এই খেলাধুলা মারফতে একমাত্র তাদের সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ বিকাশ একমাত্র অতপ্রোতভাবে ঘটানো সম্ভব বলে আমাদের সমগ্র শিক্ষক শিক্ষিকারা মনে করেন, এবং আপনারা তা শুনলেন। বুঝলেন স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার শরীরের চির সুস্থতা কামনা করি কালন মন্ডল প্রোফাইল থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। চলবে চলবে। এখানে দাঁড়িয়ে রয়েছে খুব একাকী মামনি, তোমার কি নাম? মারিয়ম। এখানে এসেছো খেলা দেখতে। আপনারা তাহলে শুনলেন যে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের মুখ থেকে খেলাধুলার সঙ্গে আমাদের শিক্ষার কি সম্পর্ক রয়েছে, কি যোগসূত্র রয়েছে। একমাত্র আমাদের এই খেলাধুলায় একটা সুস্থ শরীর, একটা সুস্থ মন আমাদের দিতে পারে, আর আমরা সকলেই সেই সুস্থ শরীর, সেই সুস্থ মন আমরা কাম্য করি। কারণ আপনারা দেখেছেন বিভিন্ন ডাক্তার, বিভিন্ন নার্সরা তেনাদের পেশেন্টদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, সে আউটডোরই হোক আর ইনডোরই হোক, তেনাদের করতে বলেন। কেন বলেন? শুধু মেডিসিন খেলে হবে না, একটা সুস্থ শরীর পেতে গেলে প্রতিদিন আপনাকে একটা নিয়ম মতন একটা শারীরিক চর্চা থাকা উচিত বলে ডাক্তার বাবু মনে করে। এবং এখানে এই বাচ্চারাই আমাদের দেশের ভবিষ্যৎ, আর এই বাচ্চারা যদি সুস্থ সবল থাকে তাহলে আমাদের দেশকে আগামী দিন বিশ্বের উন্নতির শিখরে পৌঁছে দিবে বলে আমি মনে করি। এবং সেটা আপনারাও কি মনে করেন অবশ্যই কমেন্টের মারফতে জানাবেন। সেই সঙ্গে আমি আরেকবার তকিপুর হলি চাইল্ড একাডেমিকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি, কারণ ভবিষ্যতের বাচ্চাদের আমাদের মজুদভাবে যে গঠন করা তেনারা ভাবনা চিন্তা করেছেন। আমাদের জওহরলাল নেহেরু বলেছিলেন, আপনারা বাচ্চাদের যেভাবে গড়ে তুলবেন, যেভাবে মানুষ করবেন, আগামী দিনে এই বাচ্চারাই সেভাবে দেশ চালাবে। আমাদের এই বুনিয়াদী শিক্ষার উপর, এই খেলাধুলা শিক্ষার উপর আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের মহাত্মা গান্ধী, আমাদের স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে আরো বহু দার্শনিকরা এই খেলাধুলা গুরুত্ব দিয়ে গেছেন। শিক্ষার পাশাপাশি আপনারা যদি তাদের জীবন দর্শন দেখেন, যে পুঁথিগত যে তারা বাণী আমাদের জন্য লিখে গেছেন, আমাদের উপহার দিয়ে গেছেন, তিনাদের বিভিন্ন পাঠ্যগ্রন্থ, বিভিন্ন বই আপনারা দেখবেন, তিনারা খেলাধুলার মারফতে তিনারা সুস্থ শরীর, সুস্থ জীবন গঠন তিনারা একটা বাচ্চা পেতে পারে বলে তিনারা মনে করেন। তাই তকিপুর হোলি চাইল্ড একাডেমিকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এবং সকলের সুস্থতা কামনা করি। আমি কালন মণ্ডল প্রোফাইল থেকে, আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।